আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যেহেতু সম্প্রতি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে তার রেজাল্টও পাবলিশড হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় অনেকেই কোয়েশ্চেন করতেছেন যে, "আসলে ভাইয়া আমি আ এসএসসিতে পাস করেছি। আমি এখন কোন লাইনে পড়াশোনা করলে আমি সহজেই চাকরি পাবো বা কোন লাইনে পড়লে আমার জন্য ভালো হবে?" ইত্যাদি বিষয়। তো দেখুন বেসিক্যালি আমরা যারা মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির সন্তানেরা আছি, তাদের একটি লক্ষ্য থাকে যে পড়ালেখা করে চাকরি। আর যারা হায়ার ফ্যামিলির আছে তাদের বাপের ব্যবসা-বাণিজ্য বা অন্যান্য বিভিন্ন মানে ধন-সম্পদে পরিপূর্ণ থাকে বিধায় তাদের অতটা ব্যাপার থাকে না। তারপরে কিন্তু তাদের একটা সেটেল হওয়ার বিষয় থাকে। তো আমি তাদের সাইডটা আলাদা করে রাখতেছি। জাস্ট মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ফ্যামিলির সন্তানেরা যারা আমরা আছি তাদের জন্য আসলে মূলত এটা কিভাবে একটা সুযোগ থাকতে পারে এসএসসি পরীক্ষার পরে। এই সুযোগটা কাজে লাগালে অবশ্যই আপনি খুব দ্রুত সফলতা পাবেন। দেখুন আপনি যদি পিএইচডি করেও থাকেন, সেই ক্ষেত্রে যদি আপনি জব না করেন তাহলে কিন্তু আপনার লেখাপড়ার সেই মূল্যায়নটা রইল না। ঠিক আছে? জব করলেই না পরিপূর্ণতা পাই লেখাপড়ার। এটা কিন্তু সমাজের বাস্তবতা। এটা কিন্তু বাস্তব বিষয়। ঠিক আছে? আমরা স্বীকার করি বা স্বীকার না করি। এখন আপনি যদি বিএসসি বা মাস্টার্স করে বসে থাকেন আর একটা ছেলে যদি এসএসসি বা ৮ম শ্রেণী পাস করেও কোনো জব করে, সমাজে কিন্তু যে জব করে তার গ্রহণযোগ্যতাটা বেশি। ঠিক আছে? তো তদ্রূপ আমাদের লেখাপড়ার আ মূল যে মন্ত্রটা সেটা হলো যে জীবনে প্রতিষ্ঠিত হওয়া অর্থাৎ একটা ভালো একটা জব করা এবং তার মাধ্যমে স্বাচ্ছন্দ্যভাবে এবং আ সফলভাবে জীবনকে পরিচালনা করে নেয়া। ঠিক আছে? তো এখন যদি এই উদ্দেশ্যে হাঁটতে যাই, আমি বলব যে এসএসসি পাশের পরে আপনার অনেকগুলো পথ খোলা থাকে। তো বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা যেভাবে ডেভেলপ হচ্ছে এবং এখানে আ জবের যে সুযোগ সুবিধা এবং বলা যায় যে স্বচ্ছতার ভিত্তিতে যে সুযোগ সুবিধা, বিশেষ করে পাওয়ার সেক্টরগুলোতে অর্থাৎ বিদ্যুৎ খাতে, সেইখানে কিন্তু আপনার যদি আমরা আসি তাহলে দেখব যে ইঞ্জিনিয়ারিং সাইডটার গুরুত্বটা খুব বেশি। তো এজন্য বলব যে এসএসসি পাশের পরে যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে যদি আপনি পড়তে যান তাহলে ২ টা সাইড আছে। একটা হলো যে আপনি এসএসসি পাশ করে সরাসরি ডিপ্লোমাতে ভর্তি হতে পারেন অথবা আপনি এইচএসসি ভর্তি হয়ে এইচএসসি শেষ করে বাংলাদেশের যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে ইঞ্জিনিয়ারিং কলেজ যেমন বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ঠিক আছে, সাস্ট। এই ধরনের প্রতিষ্ঠানে আপনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে তারপরে কিন্তু আপনি আ আ বিএসসি ইঞ্জিনিয়ারিং দ্বারা পাওয়ার সেক্টরে আবেদন করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে হয় কি এখানে পোস্টগুলো কম থাকে, প্রতিযোগীর পরিমাণ থাকে বেশি। তো আর যদি আপনি ডিপ্লোমা করে তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে বিশেষ করে ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, ঠিক আছে? অন্যান্য ডিপার্টমেন্ট আছে পাওয়ার, কম্পিউটার এগুলোতে ইলেকট্রনিক্স তুলনামূলকভাবে কম পোস্টগুলো কিন্তু ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল পাশাপাশি পাওয়ার বলব এগুলোতে পোস্ট বেশি এই ডিপার্টমেন্টগুলোতে। এইখান থেকে সরকারি হোক অথবা প্রাইভেট যেকোনো ভালো যদি একটা প্রতিষ্ঠান থেকে পড়ে আপনি ভালো রেজাল্ট করতে পারেন অর্থাৎ আপনার চাকরির আবেদনের যোগ্যতা এবং শুরু থেকেই প্রস্তুতি নিতে পারেন তাহলে আশা করা যায় আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষে আপনি কিন্তু চাকরি করতে পারবেন। ঠিক আছে? এবং সেটা হায়ার একটা স্যালারি। ঠিক আছে? যদি পাওয়ার সেক্টরে আসেন বা অন্য বিভিন্ন খাত আছে সেইখানে আপনি ভালো একটা ২য় শ্রেণীর একটা সম্মানী একটা জব পাবেন। পরে প্রমোশন হলে ১ম শ্রেণী। এবং যদি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে জবের পাশাপাশি সুযোগ থাকলে প্রাইভেট বিএসসি করতে পারবেন। আর যদি আপনি চান না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে আপনি বিএসসি করবেন সরকারি থেকে সেক্ষেত্রে গাজীপুরে আপনার ডুয়েটে যেতে হবে। ডুয়েটে অ্যাডমিশনে গেলে আপনি ডুয়েট চান্স না পেলেও কিন্তু জব পাওয়ার একটা সুযোগ সুবিধা থাকে। অথবা ডিপ্লোমা করে আপনি জব পোস্টিংয়ে ভর্তি হলে অথবা নিজে, নিজে চেষ্টা করেও ফেসবুক অনলাইনে থেকে সুযোগ সুবিধা নিয়েও কিন্তু আপনি জব করতে পারবেন। ঠিক আছে? আর যদি আপনার মানে জেনারেল সেক্টরে পড়ার ইচ্ছা সরি কারিগরি সাইডে আরো পড়ার ইচ্ছা থাকে যে এইচএসসি করে আপনি জব পাবেন সেক্ষেত্রে আমি বলব বাংলাদেশের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি যদি আপনি করেন সেইখান থেকে এইচএসসি শেষ করে যদি আপনি ইলেকট্রিক্যাল তারপরে আছে ইলেকট্রনিক্স মেকানিক্যাল রিলেটেড যেই টপিকসগুলো আছে এর উপর বিভিন্ন কোর্স নিয়ে এইচএসসি শেষ করেন এবং আপনি কেবল ট্রেড কোর্সগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এইচএসসি করেও চাকরির একটা সুযোগ সুবিধা আছে কারিগরি বোর্ডে। ঠিক আছে? আর যদি আপনি বলেন যে না আমি এইসব হাতে মানে পথে হাঁটবো না আমি জেনারেল লাইনে পড়বো সেই ক্ষেত্রে আপনি এইচএসসি করে এসএসসি করে মেডিকেল সাইডে পড়াশোনা করতে পারেন বা এইচএসসি করে তারপর বিভিন্ন বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে এইখানে পড়াশোনা করে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আপনি যেকোনো কিন্তু লাইনে যেতে পারেন। তবে আমি আপনাকে সহজ পথ দেখালাম যে পথে হাঁটলে বা যে পথে যদি আপনি প্রিপারেশন নেন বা ভর্তি হন তাহলে আপনার জন্য সহজ হবে। আর এটা বিশ্বস্ততা মানে একটা বিষয়। আমি নিজেও এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে তারপর চাকরিতে কর্মরত আছি। ঠিক আছে? তো
তো তারপরে বিএসসি কিন্তু আমি শেষ করেছি। এটা কিন্তু আপনার নিজের আরকি মানে ইচ্ছা। অনেকে ডুয়েট শেষ করে এসেও আবার আছে, এসএই পোস্টেও আছে, আবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টেও আছে। ঠিক আছে? মানে এটা যার। অর্থাৎ আপনার একটি জবটাই হলো মূল পরিচয় আমি যেটা মনে করি, এবং এটা সমাজের বাস্তবতা। ঠিক আছে? এবং আপনি যদি চান যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে বাহিরের দেশে যাবেন, সেই সুযোগও কিন্তু আছে। তো আমি আপনাকে সবগুলো পথ তুলে ধরার চেষ্টা করলাম। এখন বাকি ইচ্ছাটা আপনার। ঠিক আছে? যদি আপনার যেই লাইনে ইচ্ছা থাকে সেই লাইনে পড়াশোনা করতে পারেন। তো এবিসি জব কেয়ার আপনার জন্য অনুপ্রেরণা হোক। আল্লাহ হাফেজ।